হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা সোনারূপার কাছে পৌঁছে যায়, চম্পাকে হাত পা বেঁধে রেখেও দেয়। যখনই বাচ্চাগুলোকে নিয়ে বের হবে তখনই সোনারূপা বলে যে আরও মেয়ে আছে, তাদেরকে নিয়ে তারা একসঙ্গে বের হবে, তার আগে নয়। দীপা তালা ভেঙে তাদেরকে উদ্ধার তো করে। তখনই সামনে থেকে কুমার চলে আসে এবং বলে, দীপা তুমি সবসময় আমার বাড়া ভাতে ছাই দাও কেন? আমি কি করেছি, তোমার কি ক্ষতি করেছি? দীপা থু দেয় তার মুখে, বলে এইসব নোংরামি তোমাকে যে কি করব ভেবে উঠতে পারছো না। সূর্যকে গাড়ি থেকে কোনোভাবেই রাখা যায়নি, সে পালিয়ে গেছে, রাস্তায় বেরিয়ে পড়েছে সোনারূপার খোঁজ করতে করতে। কারণ ইরা এবং অর্ণব যে বাড়িটা দেখিয়েছিল সূর্য জানে সেটাতেই সোনারূপা আছে, তাই খোঁজ করতে করতে সে সেখানে চলে আসে। চম্পাকে উদ্ধার করে কুমারের লোকেরা। নানাভাবে দীপার ওপর অত্যাচার করতে লাগলে তখনই সূর্য সামনে এসে দাঁড়ায়। বন্দুক বের করে সূর্যকে ভয় দেখানোর চেষ্টা করলে সূর্য রেগে যায়, বলেছি না আমার কাছে কিছু নেই, কেন চাইছো? এই বলে উত্তম মধ্যম দিতে শুরু করে। একটা সময় পরে সূর্যকে কোনোভাবেই দীপা সামলাতে পারে না। তখনই বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়, সূর্যর গুলিটা লেগে যায়। নাকি কুমারের লেগেছে দীপা জানে না, চিৎকার করে ওঠে ডাক্তারবাবু বলে, কিন্তু সূর্য কোনোভাবেই থামছে না। লাবণ্য যখন জানতে পারে তার ছেলেকে এরকম করে ইরা নিয়ে গেছে, সে বুঝতে পেরেছে যে দীপা এই কারণেই নার্স সেজে এখানে ছিল, কারণ সূর্যর বিপদ ছিল বলে। আজকে দীপা নেই, সূর্য নেই, সোনারূপা নেই, কাউকে নেই, পুরো পরিবারটাকে শূন্য করে দিয়ে চলে গেছে। ওই ইরাকে কোনোভাবে ছাড়বে না। বন্দুক বের করে তার পেছনে যেতে লাগলে সবাই মিলে আটকায়। এবার তারাও পুলিশের কাছে যে খবর দেবে, কি বলবে বুঝে উঠতে পারছে না, কি করবে সেটাও জানে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য গুলি খেলো সোনারূপাকে বাঁচাতে কুমারের হাত থেকে। দীপার চিৎকার। আদৌ কি এই সব কিছু পরিস্থিতির মধ্যে দীপা সূর্যকে ঠিক রাখতে পারবে? ওদিকে ইরা চলে গেছে, তারা যে সংসার শুরু করেছিল যে বাড়িতে, সেখানে মোহনপুরে, সেখানের কথা ইরা ভুলে গিয়েছিল। পেন ড্রাইভটা সেখানেই যে থাকতে পারে এটা ইরা নিশ্চিত, কারণ সেনগুপ্ত পরিবারে পেন ড্রাইভ নেই। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।